মা বাবার সাথে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে আসছি। এখানে এসে যা দেখলাম অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। যারা আসলে মিনি সুইজারল্যান্ড এখনো আসে নাই তাদের অ্যাটলিস্ট একবার হলো মিনি সুইজারল্যান্ড ভিজিট করে যাওয়া উচিত। ভ্রমণ মনের খোরাক যোগায়। ভ্রমণ প্রিয়দের কাছে কুয়াকাটা অন্যতম একটি পর্যটন স্পট। আর এই কুয়াকাটায় নতুন করে জনপ্রিয় হয়ে উঠেছে মনোরম স্পট মিনি সুইজারল্যান্ড। সবুজ বনভূমি, লেক আর সমুদ্রের ঢেউ ঘেরা এই স্থান এখন পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই স্পটের সৌন্দর্য উপভোগ করতে। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে প্রায় 13 কিলোমিটার পূর্বে অবস্থিত মিনি সুইজারল্যান্ড খ্যাত কাওয়ার চর, যেখানে সমুদ্রের ঢেউ, সবুজ বনভূমি, লেক আর মুক্ত আকাশ মিলিয়ে গড়ে উঠেছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্যপট। এখানে আসা পর্যটকরা উপভোগ করছেন সূর্যোদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখার বিরল সৌন্দর্য। সবুজ বনের ভেতর সূর্যাস্তের দৃশ্য যেন রূপকথার মতো। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আর সমুদ্রের স্নিগ্ধতা মিলে কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড হয়ে উঠেছে দক্ষিণের নতুন পর্যটন গন্তব্য। কুয়াকাটার এই পর্যটন স্পটে গেলে আপনার মনে হবে সত্যিই সুইজারল্যান্ডে আছেন। সূর্যোদয় দেখতে সেই মিনি সুইজারল্যান্ডে ছুটে যায় সকল পর্যটক, এবং ওখানে যাওয়ার পরে আসলেই একটি চমক লাগার মতো অপরূপ লীলাভূমি, যে রকমের সবুজে ঘেরা সুন্দর সুন্দর লেক, এবং পাশেই রয়েছেন সমুদ্র। সমুদ্রের বুক চিরে সূর্য উদয় হয়। সেই সূর্যোদয় দেখে প্রত্যেকটি পর্যটক আসলে আকৃষ্ট হয়। তো আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যারা এই পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, আপনারা অবশ্যই এই কুয়াকাটার পাশাপাশি এই মিনি সুইজারল্যান্ডের প্রতি একটু আপনাদের নজর দিবেন, যাহাতে পর্যটক নিরাপদে ওখানে ঘুরে আসতে পারে এবং ওই স্পটটিকে পর্যটনের আওতায় এনে ব্যাপক একটি ট্যুরিজম সেক্টরে ব্যাপক একটি আলোড়ন সৃষ্টি করে। এটি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উদারত আহ্বান জানাচ্ছি। প্রকৃতির শান্ত সৌন্দর্যে মুগ্ধ হলেও সচেতন পর্যটকরা বলছেন পরিকল্পনাহীনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব এই স্পটের সৌন্দর্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বন্ধু বান্ধবের কাছ থেকে ইনফরমেশন পেলাম যে এখানে মিনি সুইজারল্যান্ড একটা জায়গা আছে, সেখানে খুব সুন্দর। পরে আমরা সবাই প্রায় আমাদের 5টা মোটরসাইকেল যোগে একদম সমুদ্রের পাশ দিয়ে বালি এবং পানির মাঝখান দিয়ে 80 কিলোমিটারের মতো জায়গা আমরা মোটর বাইক চালিয়ে এখানে এলাম, এবং এখানে এসে আসলেই মনটা ভরে গেল। এখানে মিনি সুইজারল্যান্ড আছে, এই নামে একটা স্পট আছে। তো এর আগেও এসেছিলাম কুয়াকাটায়, কিন্তু এটা জানতাম না। এরপর আবার জেনে এখানে এসেছি। এসে আমার এসে দেখলাম এখানে একটা লেক আছে, আবার পাখি আছে, নিরিবিলি জায়গাটা এসে আমার খুব ভালো লাগছে। আর আমার হাজবেন্ড এর আগে এসেছিল, ও আমাকে বলল যে চলো এখানে যাই, এই জায়গাটা ভালো। আমিও ঘুরে এসেছি, তো যার কারণে আবার আমাদের আসা এখানে। এখানে এসে যা দেখলাম অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। আমাদের এই কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড খ্যাত যে জায়গাটা, এখানে ঝাউবন আছে, পাশে লেক আছে, এবং আস্তে আস্তে আমরা লাল কাঁকড়া দেখছি, এবং কিছু মাছ আমাদের যে শব্দ পেয়ে দেখলাম যে ছোটাছুটি করছে। এগুলোও আসলে অপূর্ব সৌন্দর্যের একটা অংশ। মা বাবার সাথে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে আসছি। এখানে জায়গাটা খুবই সুন্দর, হ্যামক আছে, গাছপালার প্রকৃতি খুবই সুন্দর, আর এখানে নদীর পাড়ে আরো খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে যারা আসলে মিনি সুইজারল্যান্ড এখনো আসে নাই বা কুয়াকাটা এসে অন্যান্য স্পট দেখে চলে গেছে, তাদের অ্যাটলিস্ট একবার হলো মিনি সুইজারল্যান্ড একবার এসে ভিজিট করে যাওয়া উচিত। বিষয়টা হচ্ছে সুইজারল্যান্ডকে যেভাবে আর কি ওই যে সৌন্দর্যটা মেনটেন করা হয়, বা ওই যে নিয়ম কানুন বা রুলস, তো আমাদের উচিত হবে নিজেদের সচেতনতা বৃদ্ধি করা, ওই সব জিনিস যে আমরা পরিবেশ যাতে নোংরা না করি, প্লাস্টিক থেকে যাতে আমরা দূরে থাকি। তো আমার পরামর্শ থাকবে যে এই জিনিসটা প্রশাসন ভালোভাবেই দেখবে। মিনি সুইজারল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। জীববৈচিত্র্য রক্ষা আর প্লাস্টিক বর্জ্যের অপব্যবহার বন্ধ করতে না পারলে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবেন। সুইজারল্যান্ড নামে একটি জায়গা আত্মপ্রকাশ হয়েছে, যেটা প্রকৃতির ছোঁয়া, একদম সুইজারল্যান্ডের মতো যেসব ওইখানে যে স্পট আছে, যেভাবে কুয়াশায় ঘেরা এবং প্রকৃতির ছোঁয়া, পাহাড়ের উঁচু নিচু এবং লেক আছে, সেই রকমের দৃশ্যটা এখানে দেখা যায়। তো ইদানিং সেখানে অনেক পর্যটক যায়। তো
আমি আমার জায়গা থেকে বলবো যে ওই যে অবস্থানে আছে প্রকৃতি সেই অবস্থানে থাকবে, বাট শুধু এইখান থেকে যাতায়াতের জন্য যে ব্যবস্থাটা দরকার শুধু সরকার এটি করে দেবে, এটাই আমার দাবি। বাট ওইখানে যে কোনো কিছুই যাতে পরিবর্তন না হয়, যে অবস্থায় আছে প্রকৃতি ওইভাবে যেন সাজানো থাকে, এবং ওইখানে যেন কোনো প্লাস্টিক বর্জন বা অন্য যেন কৃত্রিম কোনো কিছু গড়ে না ওঠে, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে এই পর্যটন সেবায় যারা রয়েছে তাদের, এবং পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। কাউয়ারচর নামক জায়গা, যে জায়গাটা আছে সেটাকে মিনি সুইজারল্যান্ড হিসেবে আখ্যায়িত করছেন তার সৌন্দর্যের কারণে। এখানে এক পাশে বিচ, সমুদ্র সৈকত, আর এক পাশে আমাদের ঝাউবন, তার সামনেই একদম সবুজায়ন যে এলাকাটা, এটা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। যেহেতু সামনে আমাদের শীত মৌসুম আসছে, সেখানে ইতিমধ্যে অনেক পর্যটক যাওয়া আসা করছেন এবং গঙ্গামতিতে অনেক পর্যটক আছেন। তো আমরা টোটাল পরিকল্পনা নিয়ে বিভাগীয় কমিশনার স্যার, জেলা প্রশাসক স্যার সহকারে সরকার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তারা এই জায়গাটা ভিজিট করেছেন। আমরা টোটাল ম্যানেজমেন্টের আওতা নিয়ে আসবো, এখানে যাতে মানে এলোমেলোভাবে কোনো রকমের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না ওঠে, একটা সুশৃঙ্খল বিচ ম্যানেজমেন্ট যাতে এখানে থাকে সেই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করেছি। আমরা যে দোকানগুলো আছে সেগুলোকে আমরা একটা সিনক্রোনাইজেশন আওতা নিয়ে আসছি। আমরা সেখানে সিকিউরিটি উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন থেকে আমরা সিকিউরিটিটা এনশিওর করার চেষ্টা করছি, এবং সেখানে স্থায়ী সিকিউরিটি আমাদের পোস্ট থাকবে, যাতে করে রাতের বেলা যদি কোনো পর্যটক থাকেন, এবং সেখানে গত কয়েকদিন আগে আমরা একটা কানেক্টিং ব্রিজ করেছি যাতে করে পর্যটকরা, এখানে বিভিন্ন শ্রেণী পেশার আছেন, বয়স্ক আছেন, যাতে করে গঙ্গামতিতে যেতে পারে। ফলে এই জায়গাটা আগামী অল্প সময়ের মধ্যে আমাদের কুয়াকাটার অন্যতম একটা পর্যটন কেন্দ্র হবে। সুযোগ, সৌন্দর্য ও সম্ভাবনায় রূপ নিয়েছে কুয়াকাটার দৃষ্টিনন্দন ভ্রমণ স্পট মিনি সুইজারল্যান্ড। সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের নজরদারি ও যথাযথ ব্যবস্থা এই অঞ্চলের পর্যটনে নতুন দিশার আলো দেখাতে পারে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।